কোচবিহারে লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে সোমবার দিনহাটায় নির্বাচনী সভা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চোরেরা সব জেলে যাবে। এরপর মন্ত্রী উদয়ন গুহ সম্পর্কে শুভেন্দু সোচ্চার হন। তিনি বলেন, এই সব কাগুজে বাগদের সোজা করতে বেশি সময় লাগে না। এমনটা বলার কারণ, একসময় মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, দিনহাটায় বিরোধী দলনেতা এলে তাকে কঠিনভাবে আটকে রাখবেন। সেই কথাকে মাথায় রেখে দিনহাটার বুকে পা রেখেই সেই চ্যালেঞ্জটিকে তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদয়ন গুহর উদ্দেশ্যে বললেন, কোথায় যেতে হবে বলুন। এবার জোরের সঙ্গে শুভেন্দু বলেন, আপনি যদি কমল গুহ সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন, আমি নিরাপত্তা রক্ষী ছাড়া যাচ্ছি। এরপর তিনি কটাক্ষ করে বলেন, ওসব কাগুজে বাগদের সোজা করতে বেশি দিন লাগে না। এদিন কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই দিনে কোচবিহার জেলার দিনহাটার সংহতি ময়দানে সভা করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জনসভা উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এখানে একটা লম্পট আছেন যিনি ভাইপোর পদলেহন করতে গিয়ে নিজের বাবাকেও চোর বলেছেন। এদিন তিনি উদয়ন গুহ সম্পর্কে বলতে গিয়ে বলেন, 2021 সালে ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমার হাত ধরেছিলেন। সেটা ছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব বর্ধমানের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে। বলে দিয়ে গেলাম, এই উদয়ন গুহ আর বিশুধর, এই দুজনের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ থাকবে। এমন কথা শুনে উদয়ন গুহ কিন্তু বসেছিলেন না। তিনিও শুভেন্দু অধিকারী সম্পর্কে কটাক্ষের সাথে বলেছেন, প্রচণ্ড গরমে ওর মাথা খারাপ হয়ে গেছে। অন্যদিকে শুভেন্দু বলেন, মমতার সভার জন্য তাকে সভাস্থল থেকে 30 কিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হয়েছে। উল্লেখ্য, 2019-এর লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কোচবিহার লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। সেগুলি হলো মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা এবং নাটাবাড়ি। 1957 সাল থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রটি স্বীকৃত। উল্লেখ্য, 2014 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রেণুকা রায়। তিনি সেবার পেয়েছিলেন 5,26,499টি ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের দীপক কুমার রায় পেয়েছিলেন 4,39,392টি ভোট। সেবার নোটায় ভোট পড়েছিল 11,409টি। প্রার্থী সংখ্যা ছিল 12 জন। আর 2019 সালের নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পেয়েছিলেন 7,31,594টি ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের পরেশচন্দ্র অধিকারী, তিনি পেয়েছিলেন 6,77,000 ভোট। এদিকে ঘাঁটি ধরে রাখতে মরিয়া বিজেপি, এক্ষেত্রে তৃণমূলও ছেড়ে দেবে না। ভুলে গেলে চলবে না, বামেদের এক সময় শক্ত ঘাঁটি ছিল এই কোচবিহার। 1977 সাল থেকে 2014 সাল পর্যন্ত কোচবিহার কেন্দ্রে ক্ষমতায় ছিল ফরওয়ার্ড ব্লক। অমরেন্দ্র রায় প্রধান 8 বার সাংসদ হয়েছিলেন। এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা 2010টি। এদিকে বিজেপি প্রার্থীর হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন জনসভা করে গেছেন রাসমেলার মাঠে, তেমনি এদিন দিনহাটার সংহতি ময়দানে সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারের বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক আর তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া। আপনি বলেছেন না বিরোধী দলনেতা দিনহাটায় এলে নাকি বেঁধে রাখবেন। কোথায় যেতে হবে বলুন। আপনি যদি কমল গুহ বাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন, আমি যাচ্ছি, সিকিউরিটি ছাড়াই যান। এইসব কাগজে ব্যাগদের সোজা করতে বেশি দিন লাগে না।